আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে বলে দিলেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও ভাই, তাওরাত কিতাব এবং ইনজিল কিতাবে সব আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের প্রশংসা তাওরাত কিতাবে ছিল, জবুর কিতাবে ছিল, ইনজিল কিতাবে ছিল। বলে আল্লাহু আকবার। রে বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ 7 বার উম্মতের সংবাদ চাইলেন, শেষবার 7 বার আমার আল্লাহ নাকচ করে দিলেন, 7 বার আমার আল্লাহ নাকচ করে দিলেন। 7ম বার উম্মত না চাইয়া হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে বলে যাই, হাদিসের শেষ অংশ 8ম বার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকে, ও ও আমার আল্লাহ, আয় মালিক, ও আমার আল্লাহ, আমি মুসাকে 7 বার উম্মত চাইলাম, নাকচ করে দিলেন। 7 বার উম্মত চাইলাম, এই 7টি বৈশিষ্ট্যের উম্মত চাইলাম, আপনি নাকচ করে দিলেন গো। আয় আল্লাহ, আমি মুসা আর উম্মত চাই না, উম্মত চাই না। আইয়ামুতা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8ম বার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, যেই উম্মতের এত দাম, যেই উম্মতের এত মান, যেই উম্মতের শান এত বেশি গো আল্লাহ, আমি নবী মুসা যেই উম্মত 7 বার চাইলাম, আপনি 7 বার নাকচ করে দিলেন। আমার আল্লাহ, আমি মুসা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার আর উম্মত দরকার নাই, উম্মত দরকার নাই। যেই নবীর উম্মত এত পাওয়ারফুল, এত শান আর মানের উম্মত হবে, আমার আল্লাহ, আমি নবী মুসাকে নবুয়তের দপ্তর থেকে মাইনাস করে, রিসালাতের দপ্তর থেকে মাইনাস করে, আমি নবী মুসাকে আপনার ওই হাবিবে কিবরিয়ার উম্মত হিসাবে কবুল করে নেন। ও বন্ধু, সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। মাধ্যম হলো 4টা। কয়টা? কতজন শর্ত? কয়টা? আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে 4টা শর্ত দিলেন। কয়টা? 4টা শর্ত। মুসারি, যদি তুমি আমি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, তোমাকে তুর পর্বতে আসতে হবে। তুর পর্বত ছাড়া আর কোথাও আমি আল্লাহর নেটওয়ার্ক পাবা না। কিন্তু রে বন্ধু, এই জগতের বুকে কোন আমার নবী একজন আদ্দা ইমানদার এই জগতের বুকে মাটির জমিনে বসে যদি তার জিহ্বা এবং হাটের মাধ্যমে স্পাকিন হয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায়, ওই আল্লাহ শব্দটা এই জায়গায় আর থাকে না রে বন্ধু। সপ্ত জমিনের উপর ভেদ করে, সপ্ত জমিন পাড়ি দিয়ে ওই আওয়াজটা সমস্ত গ্যালাক্সি মিল্ক হয়ে আকাশ আর জমিন ভেদ করে, যা সপ্ত আকাশ পাড়ি দিয়া লা জামান লামাকান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া রে বন্ধু আল্লাহর আরশে আজিমের খুঁটির ভিতরে নক করা শুরু করে দেয়। এই সব নিয়ামত পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? আমি আপনি এই 2 চোখ দিয়ে যা দেখি আর যা না দেখি সব সৃষ্টি করলেন কে? কার উসিলায়? কার উসিলায়? নবীর উসিলায়। আজকে আপনি আমি কত সুন্দর সুন্দর শহরে ঘুরতে যাই, টুরিস্ট বিষয়, ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর শহরে আমরা ঘুরতে যাই। 4 ইমাম এই বিষয়ে মতানৈক্য হলেন, এই জগতের বুকে শ্রেষ্ঠ শহর কোনটি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই 4 ইমাম একমত হয়ে বললেন যে এই জগতের বুকে
মক্কাতুল মুকাররমার শহরটি সবচেয়ে দামি শহর। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। কেন? যেই শহরের ভিতরে আল্লাহর ঘর খানায় কাবা বিদ্যমান। যেরকম আল্লাহু আকবার। এই জগতের বুকে কোনো মানুষ যদি ওই খানা কাবাকে সামনে রেখে সেজদায় লুটে পড়ে, রব্বে করিম তার এক সেজদার বিনিময়ে লক্ষ সেজদা তার আমলনামায় যোগ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একজন ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূল প্রেমিক ইমাম মালিক তোমাদেরকে বলে যাই, এই জগতের বুকে একজন ইমানদারের জন্য সবচেয়ে মায়ার এবং ভালোবাসার সবচেয়ে প্রিয় শহর হলো নবীর মদিনার শহর। কেননা ওই জায়গায় নবীর শহর। সুবহানাল্লাহ বলেন। এরা বন্ধু আমার, শুধু তাই নয়, শহর নির্ধারণ করতে গিয়ে ইমামগণ দুইটি ভাগে বিভক্ত হয়েছেন। কিন্তু রে বন্ধু আমার, যখনই তারা নবীর রওজা মুবারক নিয়ে কথা বলতে শুরু করলেন, এই বিষয়ে চারো ইমাম একমত হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, চারো ইমাম একমত যে আন্না রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুন মিন কাবাতিল মুশাররাফা। যেরকম আল্লাহু আকবার। এই জগতের বুকে আল্লাহর হাবিবের নুরানি দেহ মোবারক যেই মাটির সাথে লেগে আছে রে বন্ধু, ওই মাটিটার মূল্য রওজাতুম মির রিয়াজিল জান্নার মাটির মূল্য আমার আল্লাহর কাছে মক্কাতুল মুকাররমার আল্লাহর ঘর খানা কাবার সে আরো অনেক বেশি। وقال تقي الدين السبكي رحمه الباري حتى من عرش المعلى। ও জগতের মানুষ, এই জগতের বুকে তাকি উদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবীর দেহ মোবারক যেই মাটির সাথে লেগে আছে, ওই মাটিটার মূল্য আল্লাহর আরশ আজিম, আল্লাহর খানা কাবার থেকে শুধু বেশি নয়। দুনিয়ার মানুষ, হাত্তা মিন আরশুল মুআল্লা, নবীর দেহের জিসম মোবারকের সাথে যেই মাটিটা লেগে আছে, ওই মাটিটার মূল্য আমার আল্লাহর কাছে আরশে আজিম থেকে অনেক অনেক উপরে। বলেন আল্লাহু আকবার। ওই নবীর উসিলায় আমরা সৃজন হলাম, ঠিক কিনা বন্ধু? বন্ধু আমার, কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমা নিয়ে বিজ্ঞ মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরামদের বক্তব্য তুলে ধরব। শুনতে রাজি আছে? কথা বলেন, শুনতে রাজি আছি? বন্ধুরে আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের এজেন্ডা, তোমাদের কাজ হলো দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কাজ কয়টা? জোরে বলেন, কয়টা? আরে বন্ধু আমার, এই জগতের বুকে সকল ইমানদারের জন্য কুরআনুল কারীমের আয়াত প্রযোজ্য। এই দুইটা কাজ কিভাবে বিভক্ত হবে আমি সামনে আগাবো, কিন্তু সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শুরু অংশটা বর্ণনা দিতে হয়। আমার আল্লাহ বলেন, জগতের বুকে কুনতুম খায়রা উম্মাহ, এই জগতের বুকে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মালা পরাইয়া রে শ্রেষ্ঠ শানের অধিকারী করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জগতের বুকে নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 104খানা কিতাবের ভিতরে কোন নবীর উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলি নাই রে। একমাত্র কোরআনুল কারীমের ভিতরে নবীর দুস্তের উম্মতদেরকে আমি শ্রেষ্ঠত্বের মালা পরিধান করায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোন উম্মত কোন নবীকে আমি উম্মত দেই নাই। পৃথিবীর কোন নবীকে আমি আমার উম্মতগুলো আমি দেই নাই। আমার বন্ধুর জন্য যেই উম্মতগুলো আমি বেছে বেছে নির্বাচন করে রেখে দিয়েছি, এই উম্মতগুলো একমাত্র আমার বন্ধুর জন্য আমি রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে জগতের বুকে শ্রেষ্ঠ জাতি। রাসূলে আরবি আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন আমরা শুনতে রাজি আছিনি? কথা বলেন। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ, নবী কি বলেন শুনতে রাজি আছিনি? রে বন্ধু আমার, রাসূলে আরবি বলেন ওয়ান মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব একদিন উম্মতদেরকে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। সাহাবীদেরকে নিয়ে এই উম্মতের প্রশংসা ও নবী উম্মতের মাঝে গাইতে লাগলেন। আর যার কন্যা সুবহানাল্লাহ। এই জগতের বুকে একজন জলিল কদর নবী ছিলেন, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কিনা? কথা বলেন ছিলেন কিনা? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে পরিচয় করে দিলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বলি আল্লাহু আকবার। আরে পৃথিবীর উম্মত, এই জগতের বুকে মুসা এমন নবী ছিল যেই নবী আমি আল্লাহর সাথে বেশি কথা বলেছে। কেমন কথা? বেশি কথা। কেমন কথা? কেমন কথা বলতেন ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। নবী মুসা বেশি বেশি কথা বলতেন। একটা প্রশ্ন পেলে আমার আল্লাহকে 1000টা সওয়াল করতেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ যাকে তাওরাত কিতাব দিয়েছেন, যেরকম ঠিক কিনা? তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়? মুসা আলাইহিস সালামের প্রতি। কার প্রতি? মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পাইয়া এত কষ্টের বিনিময়ে কিতাব পেলেন। 40 দিন যাবৎ তুর পর্বতে ছিলেন। তুর পর্বত আল্লাহর তাজাল্লি নূরে ধ্বংস হয়ে সারকার হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে সেজদায় পড়ে রয়। তারপরে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পেশে পড়া শুরু করে দিলেন। তাওরাত কিতাব পড়া শুরু করলেন। রে বন্ধু, মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়ে হঠাৎ করে আমার আল্লাহকে ডেকে বললেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান কাফফারাতু খতায়াহুম আস-সালাওয়াতুল খামস। ও মালিক, আমি আমার তাওরাত কিতাবে একটা উম্মতের সংবাদ পাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমার তাওরাত কিতাবে আমি একটা উম্মতের সংবাদ পাইলাম গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা ও মুসা গো, তাওরাত কিতাব আমি তোমাকে দান করলাম, কি পাইলা তাওরাতে? আল্লাহ ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, আমি আমার এই আলোহার ভিতরে কিতাবের ভিতরে একটা উম্মতের সংবাদ পাইলাম। কাফফারাতু খতায়াহুম আস-সালাওয়াতুল খামস, যেই উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনি তাদেরকে ক্ষমা করে জান্নাতি বানায় দিবেন। ফাজআলহুম উম্মতি, আয় আমার আল্লাহ
এই উম্মতটা আমি নবী মুসার উম্মত বানায় দেন। আল্লাহ বলেন লা লা হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মুসা গো, এই উম্মত তোমার জন্য নয়, এই উম্মত আমার বন্ধু হাবিবে কিবরিয়া রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি নির্বাচন করে রেখে দিয়েছি। সেই উম্মত আমরাই, ঠিক কিনা বলেন? এই জগতের বুকে সকল নবী রাসূলগণ নামাজ পড়েছে, সকল নবী রাসূলের উম্মতগণ নামাজ পড়েছে, কিন্তু রে বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজ এই জগতের বুকে কোন নবীর জন্য ফরজ ছিল না, কোন নবীর উম্মতের জন্য ফরজ ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ একমাত্র কেবলমাত্র নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য ফরজ বানায় দিলেন। তিনি কে? জোরে বলুন না কে? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? রে বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত কেউ যদি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, তিনি কে? আরো জোর বলেন তিনি কে? আল্লাহ। মুসা কয় আল্লাহ গো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনের গুনাহগুলো মাফ হয়। আমার রাসূল আরেকটা হাদিস থেকে আমরা শুনতে রাজি আছিনি। সহিহ আল বুখারীর ভিতরে ইমাম হাফিজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাহ আল জুফি আল ইয়ামানি আল বুখারী রহিমাহুল বারী কিতাবুস সালার ভিতরে একটা হাদিস নকল করেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أرأيتم أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درني شيء؟ قالوا لا يبقى من درني شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. جركنا الحمد لله. الله হাবিব মদিনা কামলাওয়ালা নবী সাহাবীদেরকে সামনে রেখে নামাজ সম্পর্কে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ সম্পর্কে নবী বোঝাচ্ছেন, ও আমার সাহাবীরা রে, যদি তোমার বাড়ির সামনে, যদি তোমার ঘরের সামনে, যদি তোমার এরিয়ার ভিতরে একটা সুদর্শনী নদী থাকে রে সাহাবীরা, যদি একটা নহর থাকে, যদি একটা পুকুর থাকে, যদি একটা নালা থাকে, ওই নালার ভিতরে, ওই পুকুরের ভিতরে, ওই কোলার ভিতরে যদি দৈনিক তুমি 5 বার গোসল দাও, কয়বার? জোরে বলেন কয়বার? আলী আবকা মিন দারনি শাই। সাহাবীরা রে, আমি নবীকে বলে দাও, বলে দাও, এই 5 বার যদি কোনো ব্যক্তি গোসল দেয় তার বডিটাকে, তার শরীরটাকে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না? কি বলেন পারে? আপনারা বলেন পারেনি? দৈনিক 5 বার যদি আপনি বডিটাকে গোসল দেন, ময়লা থাকবে না। আল্লাহর হাবিবের নুরানি সাহাবীরা, বন্ধু সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, লা ইয়াবকা মিন দারনি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার তার শরীরকে গোসল দেয়, না গো নবী, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ইয়া মাসালুস সালাওয়াতুল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবীরা রে, যদি কোনো আমার উম্মত, কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মতো নামাজ পড়ে রে, আমার আল্লাহ তার সগীরা কবিরা জাহিরিয়ার বাতিনি সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানায় দিবে। এই হাদিসের একটু ব্যাখ্যা দেওয়া দরকার রে বন্ধু। এই হাদিসে বলা হয়েছে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
সকল মুহাদ্দিসিনের একমত, যেই হাদিস এবং কোরআনে জীবনের সব গুনাহ ক্ষমার কথা বলা হয় সেটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ? কথা বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ যদি কোনো উম্মত করে ফেলে অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবার মাধ্যমে আমার আল্লাহ কবিরা গুনাহগুলো ক্ষমা করে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু একজন মুহাদ্দিস যাকে খাতিমুল মুহাদ্দিসিন বলা হয়, এই ভারত বেল্টের ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল বারি তৎকালীন আলেম সমাজ ওই আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখলেই বলতো মাকতাবাতুন হাইয়াতুন তামশি আলাল আরদ। এটা আনোয়ার কাশ্মীরি নয় রে, এটা হলো এই জগতের বুকে একজন জিন্দা ভ্রাম্যমান লাইব্রেরি। এটা কিতাবের লাইব্রেরি, এটা আনোয়ার শাহ কাশ্মীরি নয়, এটা কিতাবের লাইব্রেরি। সুবহানাল্লাহ বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি কয় এই জগতের বুকে কোনো মানুষ যদি নামাজের মতো নামাজ পড়ে, কিসের মতো? কিসের মতো? ও বাবা কিসের মতো? কষ্ট হয় কি? আলোচনা বন্ধ করে দিব? কিসের মতো বলেন? নামাজের মতো নামাজ। কত নামাজ আমাদের দেশে আছে, কত প্রকার নামাজ আছে, শেষ নাই। বলো হুজুর নামাজের আবার প্রকার কি? রাজনীতির নামাজ আছে, ভোট আসলে দেখবেন কত রাজনীতির পরিচালক দৌড়ায় মসজিদের দিকে, জীবনে টুপি মাথায় দেয় না, আজকে দৌড়ের মাথায় দিয়া উল্টা দিয়া লাগাইছে। আছে কি নাই? কথা কন আছে কি নাই? মেম্বার সাহেব টুপি যে মাথায় দিলেন উল্টা, কাহারে মনে ছিল না? দৌড়ের মাথা দিছি মাথায়, কোনো দিন মাথায় দেয় না, ভোটের আগে মাথায় টুপি। আছে কি নাই? আরে বন্ধু, সারাটি বছর টুপি মাথায় দেয় না, কিন্তু দেখা যায় রমজান আসলে টুপি মাথায় চলে। আছে কি নাই? আবার দেখা যায় অনেক ছাত্র ভাইদেরকে আমরা দেখি কোনো দিন নামাজ পড়ে না, পরীক্ষা আসলে নামাজ শুরু করে। হুজুরও দোয়া করি নামাজ পড়ি, আল্লাহ পরীক্ষা যেন ভালো হয়, রেজাল্টটা যেন ভালো হয়, এটা পরীক্ষার নামাজ। আছে কি নাই? সমাজের ভিতরে এমন কিছু নামাজি লোক আছে রে, কয় মসজিদের কমিটি হবে সামনে 2 মাস পরে, কমিটির ভিতরে ঢুকতে হইলে একটু নামাজ পড়া লাগে, দেখবেন আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ পাগড়ি সবার আগে সে রেডি। আছে কি নাই? মসজিদে যে কালেকশন করতেছে, কালেকশনের ভিতরে 10,000 টাকা অমকে। আছে কি নাই? কত প্রকার নামাজ, চোরের নামাজ আছে। মসজিদে যে জুতা চুরি করলো সেও তো নামাজের জন্য ঢুকলো। কথা কোন ঠিক কিনা? সে হলো জুতা চোর নামাজ। আছে কি নাই? নবী দাউদ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ বাইতুল আকসা তৈরি করতে গিয়ে শয়তানের ডায়েরির ভিতরে আমি পড়লাম, মিস্টার ইবলিস কয় হুজুর এই বাইতুল মুকাদ্দাসের কত ইট আর পাথর আমি মাথায় দিয়ে দৌড়াইছি। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধামকি খেয়ে আমি নিজেও সেদিন মজুর ছিলাম। সুবহানাল্লাহ। কয় শুনুন, তাহাজ্জুদ নামাজের গুজারিরে ধোকা দিতে আমি নিজেও তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। যেই ব্যক্তি চোর জুতা চুরি করতে গেছে ওই লোকটা তো নামাজের জন্য ঢুকছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন উজু বানিয়ে মসজিদে ঢুকছে। কথা কোন? এইরকম নামাজি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই নামাজির নামাজ, এই নামাজির জন্য আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে বাটপারি করে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া টুপিটা খুলে টিভির সামনে বসে যায়। এই রকম নামাজি আছে কি নাই? নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে শিকায়ত করে, যেই ইমামের পিছনে নামাজ পড়ে রে ওই ইমামের পিছনেই সালাম ফিরাইয়া মসজিদ থেকে বের হয় আর ওই ইমামের গীবত গায়। আছে কি নাই? কথা বলেন মুসলমান, আছে কি নাই? নামাজ পড়ে মানুষের সম্পদ দিয়ে ছিনিমিনি করে, নামাজ পড়ে মানুষের সম্পদ জুলুম করে খায়, নামাজ পড়ে রে সুদ এখনো ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, হারাম খাদ্য ছাড়তে পারে নাই, নামাজ পড়ে রে ভাইয়ের হক দেয় নাই, বোনের হক মেরে খেয়ে আছে, কপালে দাগ পালাইছে সেজদা দিয়া। খোদার কসম বলি এই নামাজ তোমাকে জান্নাত দিতে পারে না। কোরআন কারীম আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু নামাজি আছে রে যেই নামাজ কিয়ামতের ময়দানে ওই নামাজিদেরকে ধ্বংসের কাতারে, জাহান্নামীদের কাতারে দাঁড় করায়া দিবে।
আফসোস ওই নামাজিদের জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি নামাজের মতো নামাজ পড়ে রে আমার আল্লাহ ওই ব্যক্তির সগীরা কবিরা জাহিরি আর বাতিনি সমস্ত গুনাহগুলো মাফ করে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে বান্দাকে তার বন্ধু বানায়া নিবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ও মালিক ফাজালহুম উম্মতি, উম্মতটা আমার দেন, যে উম্মতটা নামাজ পড়ে জান্নাতি হয়ে যাবে গো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে ও নবী মুসা, লা 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 হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুসা গো এই উম্মত আমার বন্ধুর জন্য আমি নির্বাচন করে রেখে দিয়েছি। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ উম্মু সাইলাম দিলেন না। আবার মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, তাওরাত কিতাব পড়তেছেন। এবার ডাকতে বলেন, ইয়া রাব্বি, আমার আল্লাহকে মুসা কেন রে আবার ডাকলি? কাল্লা তাওরাত কিতাব দিয়েছেন আমার প্রতি, আরেকটা উম্মতের সংবাদ পাইলাম, ফাজালহুম উম্মতি, আল্লাহ গো ফি আলওয়াহে, আমার এই তাওরাত কিতাবের ভিতরে আরেকটা উম্মতের সংবাদ পাইলাম। ও আমার আল্লাহ, ও মুশাফিউন ওয়াল মুশাফাউন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই উম্মতের পাওয়ার এমন সুপারলেটিভ পাওয়ার থাকবে রে, এই উম্মতগুলো গুনাহগারদের সার্টিফিকেট কর্তন করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়া মিছিল নিয়ে তোমার জান্নাতে ঢুকবে রে। এই উম্মতগুলো গুনাহগারদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাজালহুম উম্মতি, উম্মতটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। রে বন্ধু, আমার আল্লাহর হাবিব কয়, মান করাল কোরআন হাল্লা হালালাকু ওয়া হাররামা হারামাকু ওয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যেই লোকটা কোরআনের হালালকে হালাল হিসেবে মানল, হারামকে হারাম হিসেবে মানল রে, এই যে মাদ্রাসায় যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসায় নিজের সন্তান দিয়া পড়ানো দরকার আছে কি নাই? কথা বলেন মুসলমান, আছে কি নাই? এরা বন্ধু, সন্তানটাকে যদি মাদ্রাসায় দিয়া আলেম বানায় দিতে পারো, ওই সন্তান যেদিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ অর্ডার করবেন, ও বন্ধুরে, ও কোরআনের ধারক বাহক, তুমি কোরআনের হালালকে হারাম হিসেবে মানছো, হারামকে হারাম হিসেবে মেনে নিয়েছ, যাও রে, আমি আল্লাহ আজকে তোমাকে জান্নাত নসিব করে দিলাম, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি লোকটা কিয়ামতের দিকে মাঠের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে তার দুখুনি মা, তার দুখুনি বাবা জাহান্নামের দরজায় পড়ে আছে, দাদা জাহান্নামের বেরি পড়ে আছে, দাদি জাহান্নামের বেরি পড়ে আছে। এমনভাবে 10 জন কুল্লুন কদ ইস্তাওজাবা আলাইহিমুন নার, যেই 10 জনের প্রতি আমার আল্লাহ জাহান্নামের বেরি পরে দিছে রে, এমন 10 জন আমার আল্লাহর কাছে সে সুপারিশ করবে, ডাকতে বলবে, আল্লাহ ও মালিক, আমি তোমার জান্নাতেই যাব না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে জান্নাত দিয়েছি, তোমাকে যেতেই হবে, যেতেই হবে। দুনিয়ার জীবনে কি তুমি শোনো নাই? আমি আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও বান্দা, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমার কথার কোনো পরিবর্তন নাই। বান্দা, তোমাকে আমি জান্নাত দিয়েছি, জান্নাতে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। ও মালিক, জান্নাতে যদি আমাকে যেতেই হয় গো আল্লাহ, এই 10 জন লোককে আমার সাথে দেন, আমি তাদেরকে সাথে নিয়ে তোমার জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ
দুনিয়ার জীবনে আমার মা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার বাবা রে ওই বিদেশের জমিনে মাথার গাম পায়ে ফেলিয়া টাকা রোজগার করে দেশে পাঠাইছে। ওই টাকার বিনিময়ে আমি আল আমিন ছোট সুন্দর আলিম মাদ্রাসায় লেখাপড়া করে আজকে এলেম শিখছি। আল্লাহ, এই জন্য আজকে আমি আলেম হইয়া মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে আজকে কবরে চলে আসছি গো আল্লাহ। জান্নাতের দরজায় তুমি আমাকে অনুমতি দিয়া দিলা। এই মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে না দাও, আমি তোমার জান্নাতের মেহমান হব না। আমার আল্লাহ ডাকতে বলবে, বন্ধু রে, ও বন্ধু, যাও যাও, যাদেরকে মনে চায় সুপারিশ করে এই মুহূর্তে তাদেরকে সাথে নিয়া আমি আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করা। ও বন্ধুরে, মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন। কেমন উম্মত! কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবে, ওই মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে ওকালতি করবে গুনাহগারদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। ফাজআলহুম উম্মতি, আয় আমার আল্লাহ এই উম্মতটা আমি নবী মুসার উম্মত বানায় দেন। আমার আল্লাহ বলেন, লা লা হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মুসা গো, এই উম্মতটা আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য আমি রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে এই উম্মতগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে সুপারিশ করবে গুনাহগারদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহর হাবিব কয় এই উম্মতের জন্য 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। কয় শ্রেণী? 1 নম্বরে আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। নবী 3 শ্রেণীর কথা বলে দিলেন। 1 নম্বরে নবীগণ সুপারিশ করবে। 2 নম্বর আলেমগণ সুপারিশ করবে। 3 নম্বর শহীদগণ সুপারিশ করবে। বোঝা যায় যদি আলেমদেরকে ভালোবাসি, আলেমদেরকে যদি মহাব্বত করি, নিজের সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে পারি রে, তাহলে আল্লাহর জান্নাতের টিকিট আমার জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভালোবাসা দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? কি ভালোবাসবেন না বাস দিবেন? কথা কোন টাকা ভালোবাসবেন না বাস দিবেন? বাসও দেন দরকার আছে মরার পরে, মরার আগে দিয়েন না। কি কর? বাস কখন দিবেন? মরার পরে দিয়ে একটু ভালো করে ঢেকে রেখেন। মরার আগে যদি আলমের বাস দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি বাস খাইবেন। কথা কোন ঠিক না? এই জগতের বুকে এমন কিছু পাষাণ পাবিষ্ট অহংকারী আছে যারা আলেমদেরকে দেখলে বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দেখলে এদের চুলকানি শুরু হয়, হুজুরদের কথা শুনলে এদের মাথা গরম হয়ে যায়। আছে কি নাই? কথা বলেন মুসলমান, আছে কি নাই? আলেমদেরকে সহ্য করতে পারে না। অত আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী বলেন, ও উম্মত কুনু আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমকে অনুসরণ করো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুম মিনাল খামিস, 5ম নম্বর হয় না। যদি 5ম নম্বর হও রে দল্লু, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে হইতে হবে কয় প্রকার? কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? রাসূল বলছেন 4 প্রকার হওয়ার জন্য। হও আলেম, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের অনুসারী হও, অথবা আলেমকে ভালোবাসো। এর বাইরে যেও না। যদি তুমি আলেমকে ভালোবাসতে পারো, আলেমের মহাব্বত তোমার হৃদয়ে থাকে, আলেমের অনুসরণ করে করে যদি তুমি কবরে যাইতে পারো, কোনোদিন তুমি মাদ্রাসায় বারিন্দা দিয়ে হাঁটো নাই, বুখারী মিশকাত তুমি তাফসীর পড়ো নাই, কোনোদিন তোমার আলেমের খাতায় তোমার নাম নেই, কিন্তু তারপরও আমি রাসূল বলে দিলাম আলেমে শামিল হয়ে তুমি আলেমদের সাথে জান্নাতে ঢুকে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আলেম হলো 4 প্রকার। কয় প্রকার? সবাই বলেন, জোরে বলেন। 4 প্রকার। আলেমে কামেল, আলেমে মুকাম্মেল, আলেমে সু, আলেমে শামিল। কয় প্রকার? কথা বলেন।
কি বাবা, এটা মাদ্রাসা কি কিনা বলেন? এখানে এলেমের শহর, আলেমের শহর। আলহামদুলিল্লাহ। কোন আলেম 4 প্রকার। আলেম দেখলি আপনি দৌড়েন না, আলেম দেখলি আপনি অনুসরণ করবেন না। বহু আলেম আছে মাদ্রাসায় পড়ছে, কামেল পাস করছে, কিন্তু মুখে দাড়ি নাই, সে বিভিন্ন ডেস্টিনি, বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন হারামের সাথে দৌড়ায়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই আলেমের অনুসরণ করা যাবে? রাসূল বলছেন আলেম ও মোকাম্মেল হলো ওই ব্যক্তি যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে মারাফাত যার ভিতরে সমন্বয় হয়েছে, ওই ব্যক্তি হলো আলেমে মোকাম্মেল। তাকে অনুসরণ করা সাধারণ ব্যক্তির জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আর আলেমে সুক, যে আলেম কামেল পাস করেছে কিন্তু এলেমে নাই, আমলও নাই, এই আলেম কি? আলেমে সুক। আর আলেমে শামেল হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলেমের মতো চলাফেরা করেছে, আলেমের মতো সুন্নতের পোশাক পরিধান করেছে, আলেমের মতো হালাল খেয়েছে। আলেম মানুষকে কষ্ট দেয় না, সে কষ্ট দেয় নাই। আলেম কোনোদিন ঝগড়াঝাটি করে গালিগালাজ করে নাই, সে গালিগালাজ করে নাই। আলেম মানুষের সম্পদ দিয়ে চিনিমিনি করে না, সেও করে নাই। আলেম 5 ওয়াক্ত নামাজ পরিধান করেছে, সেও 5 ওয়াক্ত নামাজ পরিধান করেছে। আলেম তার ঘরে পর্দা করেছে, সেও পর্দা করেছে। এই যে আলেমের মতো আলেমের বেশভূষায় চলে জীবনটাকে অতিবাহিত করে মৃত্যুর করে ঢলে পড়েছে। রাসূল বলেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম আনতা মা মান আহবাবতা। এই হাদিসের মাসলাক অনুযায়ী এই লোকটা আলেমে শামিল হয়ে ওলিউল্লাহ হয়ে কবরে গিয়ে আলেমদের সাথে কাল কিয়ামতের মধ্যে তার হাসর হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর জোরে করেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আলেমদেরকে দেখলে ভালোবাসবেন নাকি দূরে ছেড়ে দিবেন? এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে ভালোবাসবেন না কাছে টানবেন? আমরা ওই মাদ্রাসার খেদমত করতে রাজি আছি? কে কে রাজি আছি? নারে তাকবীর, নারায়ে রিসালাহ। বন্ধু আমার, কিয়ামতের ময়দানে এই আলেমরা গুনাহগারদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব আবার পড়া শুরু করে দিলেন, আবার পড়া শুরু করলেন। এবার মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ, ও আমার আল্লাহ, ইন্নী আজদু ফিল আলওয়াহি উম্মাতান, আমার মালিক, আমি আমার তাওরাত কিতাবে আরেকটা উম্মতের সংবাদ পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আরে মুসা, কেমন সংবাদ তুমি পাইলা? আল্লাহ গো, এমন স্পেশাল উম্মতের সংবাদ পাইলাম যেই উম্মতগুলো মনে মনে নেক কাজের ইচ্ছা করবে। ইজা হাম্মা আহাদুহুম বিহাসানাতিন লাম ইয়ামালহা ইয়াকতুব আলাইহি হাসানাতুন ওয়াহিদা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে আমার উম্মতের প্রশংসার গান শুনাইতেছে। ও মালিক, এমন একদল উম্মত আপনার বন্ধুকে আপনি দিবেন যেই উম্মতগুলো নেক আমলের নিয়ত করবে, কিন্তু লাম ইয়ামালহা, ওই থিওরিক্যালি কাজটা এখনো প্র্যাকটিক্যালি করে নাই। ইয়াকতুব আলাইহি হাসানাতুন ওয়াহিদা, ওই নেক আমল কাজের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ আপনি তার আমল নামায় নেক লেখা শুরু করে দিবেন। ওয়াইজা আমিলাহা, আয় আমার আল্লাহ, আপনার ওই উম্মতটা যখন নেক আমল কাজটা বাস্তবগুলি করে ফেলে, নিয়ত অনুযায়ী বাস্তব করে ফেলছে গো আল্লাহ, কুতিবাত আলাইহি হাসানাতুন আশরু আমসালিয়া ইলা সাবমিয়াতিন ফাসাইদা। আমার আল্লাহ আপনার উম্মতদেরকে 10 থেকে 700 থেকে বিগাইরে হিসাব নিয়ত অনুযায়ী তাকে আপনি নেক লিখে দিবেন। ওইজা আহাদুকুম বিসাইয়াতিন লাম ইয়ামালহা, কোনো ব্যক্তি যদি গুনাহ কাজের নিয়ত করে, এই উম্মতগুলো লাম ইয়ামালহা লাম ইয়াকতুব আলাইহি শাই, গুনাহ কাজের নিয়ত করলো এখনো গুনার কাজটা করে নাই, আর ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। গুনার কাজের জন্য সংকল্প করেছে, ওই জায়গায় গিয়ে আমি চুরি করব, ওই জায়গায় গিয়ে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হব, ওই জায়গায় গিয়ে আমি খারাপ কিছু দেখব। এই যে গুনাহ কাজের নিয়ত করলো কিন্তু নিয়ত অনুযায়ী কাজটা এখনো করে নাই,
লাম ইয়াকতুব আলাইহি শাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইজাবিলাহা, আমার আল্লাহ আপনার এই উম্মত যখন নিয়ত অনুযায়ী গুনার কাজটা করে ফেলে, কুতিবাত আলাইহি সাইয়্যাতুন ওয়াহিদা, একটা গুনার কাজের জন্য একটা গুনাই তার অনলি ওয়ান, একটা গুনাই তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আয় আমার আল্লাহ, একটা নেকের জন্য 10 থেকে 700 থেকে বিগাইরে হিসাব আপনি তাকে দিবেন, কিন্তু আমার আল্লাহ ওই একই উম্মত গুনু একটা গুনার কাজ করলে মাত্র একটা গুনাহ দিবেন। আল্লাহ গো, এই সুন্দর পাওয়ারফুল উম্মতটা, নেকের উম্মতটা আমি নবী মুসার উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা লা 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 হুম উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মুসা গো, ওই উম্মতটা আমার বন্ধু হাবিবে কিবরিয়া রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এইভাবে একবার নয় দুইবার নয় বন্ধু, আমি শর্ট করে দিচ্ছি, একবার নয় দুইবার নয়, তাওরাত কিতাবে এই উম্মতের 7টি বৈশিষ্ট্যের কথা ছিল। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে বলে দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। ও ভাই, তাওরাত কিতাব এবং ইনজিল কিতাবে সব আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের প্রশংসা তাওরাত কিতাবে ছিল, জবুর কিতাবে ছিল, ইনজিল কিতাবে ছিল। বলে আল্লাহু আকবার। রে বন্ধু আমার, মুসা কালিমুল্লাহ 7 বার উম্মতের সংবাদ চাইলেন, শেষবার 7বার আমার আল্লাহ নাকচ করে দিলেন, 7বার আমার আল্লাহ নাকচ করে দিলেন। 7বার উম্মত না চাইয়া হাদিসের শেষ অংশ আমি আপনাদেরকে বলে যাই। হাদিসের শেষ অংশ 8বার মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাকে, ও ও আমার আল্লাহ, আয় মালিক, ও আমার আল্লাহ, আমি মুসাকে 7বার উম্মত চাইলাম, নাকচ করে দিলেন। 7বার উম্মত চাইলাম, এই 7টি বৈশিষ্ট্যের উম্মত চাইলাম, আপনি নাকচ করে দিলেন গো। আয় আল্লাহ, আমি মুসা আর উম্মত চাই না, উম্মত চাই না। আইয়ামুতা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8বার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, যেই উম্মতের এত দাম, যেই উম্মতের এত মান, যেই উম্মতের শান এত বেশি গো আল্লাহ, আমি নবী মুসা যেই উম্মত 7বার চাইলাম, আপনি 7বার নাকচ করে দিলেন। আমার আল্লাহ, আমি মুসা তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার আর উম্মত দরকার নাই, উম্মত দরকার নাই। যেই নবীর উম্মত এত পাওয়ারফুল, এত শান আর মানের উম্মত হবে, আমার আল্লাহ, আমি নবী মুসাকে নবুয়তের দপ্তর থেকে মাইনাস করে, রিসালাতের দপ্তর থেকে মাইনাস করে আমি নবী মুসাকে আপনার ওই হাবিবে কিবরিয়ার উম্মত হিসাবে কবুল করে নেন। ও বন্ধু, সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা বলতেন। মাধ্যম হলো 4টা। কয়টা? কতজন শর্ত কয়টা?
আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে 4টা শর্ত দিলেন। কয়টা? 4টা শর্ত। মুসারি, যদি তুমি আমি আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, তোমাকে তুর পর্বতে আসতে হবে। তুর পর্বত ছাড়া আর কোথাও আমি আল্লাহর নেটওয়ার্ক পাবা না। কিন্তু রে বন্ধু, এই জগতের বুকে কোনো আমার নবী একজন আদ্দা ইমানদার এই জগতের বুকে মাটির জমিনে বসে যদি তার জিহ্বা এবং হাটের মাধ্যমে স্পাকিন হয়ে আল্লাহ শব্দ বের হয়ে যায়, ওই আল্লাহ শব্দটা এই জায়গায় আর থাকে না রে বন্ধু। সপ্ত জমিনের উপর ভেদ করে সপ্ত জমিন পাড়ি দিয়ে ওই আওয়াজটা সমস্ত গ্যালাক্সি মিল্ক হয়ে আকাশ আর জমিন ভেদ করে যা সপ্ত আকাশ পাড়ি দিয়া লা জামান লা মাকান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া রে বন্ধু আল্লাহর আরশে আজিমের খুঁটির ভিতরে নক করা শুরু করে দেয়। মুমিনের দাম আছে কি নাই? মুসা কয়, আল্লাহ আমি আপনার সাথে বেশি কথা বলি। আল্লাহকে কথা বলবা, নেটওয়ার্ক পাবা তুর পর্বতে, অন্য জায়গায় ডাকলে কাম হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই নবীর উম্মত এত পাওয়ারফুল, যেখানে বনসায় ডাকে শুনে কে? সারাদিন খেত কামারে কাজ করে নামাজের সময় হলে রে এই বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে এমন দৃশ্য দেখা যায়, এই দৃশ্য খোদার কসম বলি পৃথিবীর আর কোনো মানচিত্রে আপনি খুঁজে পাবেন না রে বন্ধু, একমাত্র বাংলার জমিনে দেখা যায়। সারাদিন কাজ করে নামাজের সময় হলে সামান্য পানি দিয়ে উজু করে ওই ক্ষেতের আতালে নামাজে দাঁড়িয়ে যায়, আছে কি নাই? আমার আল্লাহ বলেন, বন্ধু রে আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য গোটা জমিকে মসজিদ বানায়া দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, কিন্তু মুসা নবীর উম্মত জীবনের এক জায়গায় যেই জায়গায় নামাজ পড়তো মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গায় গিয়া ইবাদত করা লাগতো। মুসা নবী তুর পর্বত ছাড়ার কোনো নেটওয়ার্ক নাই। 2 নম্বর, নবী মুসা আমার সাথে কথা বললে সময়ের তোমাকে নির্ধারণ করতে হবে। 3 নম্বর, মুসা রে আমার সাথে যেমন তেমন ভাবে কথা বলা যাবে না। ও নবী মুসা, তোমার কথার ভিতরে মাত্রা থাকতে হবে, মাধুর্যতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু রে বন্ধু আমি আপনাকে বলে যাই, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আপনার দামটা কত বেড়ে গেল। ও বন্ধু গো, মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা 4টা শর্ত দিয়া বন্ধ করে দিলেন, কিন্তু মুসা নবী তারপরে রবের সাথে কথা বলে একদিন মুসা ডাক দিয়া কয়, আমার আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আয় আমার আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন। ও মালিক, আমি নবী মুসা সারা এই পৃথিবীর বুকে আর কারোর সাথে কথা বলবেননি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মুসা রে কি বললা, কি এমন প্রশ্ন তুমি করলা? এই জগতের বুকে কোন প্রেমিক তার প্রেমিককে শর্ত দেয়, তুমি যদি আমাকেই ভালোবেসে থাকো, তুমি যদি আমাকেই স্বামী হিসেবে দাবি করে থাকো, আমি সারা পৃথিবীর আর কোন পুরুষের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা না। ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আমার আল্লাহকে কমিটমেন্ট দেয়, আমার আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আমি সারা আর পৃথিবীর জমিনে কারোর সাথে কথা বলবেন কিনা? আমার আল্লাহ ডাক দেখে, মুসা এরে নবী মুসা, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, আমি কোথায় আর তুমি কোথায়? তুমি হলে তুর পর্বতে, এখান থেকে একটা নূরের তাজাল্লি দিলে তুমি ধ্বংস হয়ে যাওয়া। এ নবী মুসা রে 70,000 নূরের পর্দার ওপার থেকে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করি, কিন্তু রে মুসা তোমার পরে আমার বন্ধু হাবিবে কিবরিয়া রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একদল উম্মত আমি আল্লাহ ইজতাবাইনাকুম, আমি আল্লাহ যাদেরকে নির্বাচন করে রেখে দিয়েছি।
ও বন্ধু, নির্বাচন আসলে দেখা যায় এই লোকটাকে অমুক দল থেকে সিলেক্টেড করা হয়েছে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, উপর থেকে দল থেকে সিলেক্টেড করা হয় কি হয় না? কি মুসলমান হয় কি হয় না? আমার আল্লাহ ডাকতে বলেন, মূসা এই উম্মতদেরকে আমি এমন শুধু সাধারণ উম্মত বানাই নাই, এই উম্মত পাওয়ার জন্য মূসা কালিমুল্লাহ তুমি ডাক দিয়েছ, এই উম্মত পাওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে আরজু ডকুমেন্ট পেশ করেছে, এই উম্মত পাওয়ার জন্য হজরতে ঈসাউল্লাহ আমার জমিনে আরজু ডকুমেন্ট করেছে, এই উম্মত পাওয়ার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আরজু ডকুমেন্ট পেশ করেছে, এই উম্মত পাওয়ার জন্য আদম সফিউল্লাহ আমার কাছে আরজু ডকুমেন্ট পেশ করেছে। নবী মূসা আমি উম্মত কোন নবীকে দেই নাই, কোন নবীর উম্মত বানাই নাই, আমার হাবিবে কিবরিয়ার জন্য আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীর উম্মতদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে আমি এই উম্মতদেরকে আমার হাবিবের জন্য রেখে দিয়েছি। সেই উম্মত হলাম আমি আর আপনি। কথা বলেন ঠিক কিনা? সেই উম্মত আমি আর আপনি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুনতুম খয়রা, তোমরা শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর কোন উম্মতকে আমি শ্রেষ্ঠত্বের মালা দিলাম না, আমি আল্লাহ আমার বন্ধুর উসিলায় তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মালা পরায়া দিলাম। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আপনি আমার সাথে কথা বলেন, আমি সারার কারোর সাথে কথা বলবেন কিনা? প্রেমের আলাপ, ঠিক কিনা কন? আমার আল্লাহ কে মূসা তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে রে। ও নবী মূসা, তুমি আমাকে প্রশ্ন করেছো তুমি সারা আমি আর কারোর সাথে কথা বলবো কিনা? নবী মূসা সাতাতি উম্মাতুন ইজতাবাইনাহুম, ওসিরে এমন একদল উম্মত আসবে যেই উম্মতের সাথে আনা উকাল্লিমু বিহিম, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো রে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের সাথে কথা বলেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, মূসা গো তোমার সাথে কথা বলার জন্য আমি মাধ্যম দিয়েছি, 4টা শর্ত দিয়েছি, আর মাধ্যম দিয়েছি তুর পর্বতে আসতে হবে। আর নবী মূসা তোমার সাথে যখন আমি কথা বলি তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে। আরে নবী মূসা আমি আল্লাহ আমার ওই বন্ধুর উম্মতের সাথে যখন কথা বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, লা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম। মূসা নবী গো ওই উম্মতের সাথে কথা বলার সময় আমার মাঝে আর আমার ওই বন্ধুর প্রেমিক উম্মতের সাথে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এই উম্মতের মাঝে আর আমার বন্ধুর উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা অবাক হয়ে গেল, এত কষ্ট করে রবের সাথে কথা বলি, এত কষ্ট করে আমার মালিকের সাথে কথা বলি, কেমন উম্মত তারা যেই উম্মতগুলো যখন মন চায় তখন তার রবের সাথে কথা বলবে। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা মনে করো না আমি তোমাকে দেখি না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা 2 নম্বর করো, মানুষকে ঠগাও, মানুষকে ঠিক মতো বিচার দাও না। এ বান্দা 2 নম্বরই করো, হট্টুয়ান্টি করো, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। আমি আল্লাহ তুমি মনে করো দেখি না, আমি আল্লাহ তোমার সব দেখি। দেখে কিনা? কথা বলেন দেখে কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু ও পৃথিবীর উম্মত আমি তোমাকে বানাইলাম, ওয়া না'লামু মা তুওয়াসসিসু বি, তোমার অন্তরের ভিতরে কি গোপন হয়
হয় আর কি প্রকাশ হয় আমি আল্লাহ সব জানি, সব জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে আমি তোমাকে বানাইয়া দুনিয়ার মাঝে পাঠাইয়া আমি তোমাকে ভুলে যাই নাই, ভুলে যাই নাই। আমি আল্লাহ তোমার এই যে দুইটা শারক, মোটা মূল রগ, এই রগের আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দা তুমি আমাকে দেখো না, বান্দা তুমি আমাকে দেখো না, আমি তোমার সাথে আছি। তুমি যখন একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ কয় আয় আমার আল্লাহ মাতা তুকাল্লিমু বিহিম, কখন আপনি আপনার বান্দার সাথে কথা বলবেন? আমার আল্লাহ ডাক কয় বান মুসা রে ইদহুম ইয়াসজুদুন। মুসা, আল্লাহু আকবার। যখন আমার ওই বন্ধুর উম্মতগুলা দুনিয়া ভুলে যাবে রে, মায়া ভুলে যাবে, সন্তানের মায়া ভুলে যাবে, স্ত্রীর মায়া ভুলে যাবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভুলে যাবে, যখন সব কিছু হারাম বানাইয়া তাকবীরে উলার মাধ্যমে আল্লাহু আকবার ধ্বনি দিয়া আমি আল্লাহর রবের কদমে, কুদরতি কদমে দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহর কুদরতি কদমে যখন বান্দা সেজদা লাগাবে রে, তখন আমি আল্লাহ আমি আমার ওই বন্ধুর উম্মতের সাথে কথা বলবো। আমরা সেজদা দেই কোন জায়গায়? মাটিতে? না না বন্ধু না। সহিহ আল বুখারীর ভিতরে কিতাবুস সালার ভিতরে আল্লাহর হাবিব কি সুন্দর নুরানি জবানের হাদিস সেখানে কোট করা হয়েছে। আমরা মনে করি টাইসের উপরে আমাদের সেজদা পড়ে, আমরা মনে করি মুসল্লার উপরে পড়ে, আমরা মনে করি জায়নামাজের উপরে পড়ে, আমরা মনে করি মাটির উপরে পড়ে। না না না, আল্লাহর হাবিব বলেন আসসাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। এই জগতের বুকে যদি বান্দা আল্লাহর জন্য সেজদা করে, কার জন্য? এই জগতের বুকে সেজদাকারী যদি আল্লাহর জন্য সেজদা করে, ওই সেজদাকারীর সেজদা টাইসের উপরে পড়ে না, জায়নামাজের উপরে পড়ে না, মুসল্লার উপরে পড়ে না, ওই সেজদাকারীর সেজদা রহমানের কুদরতি কদমের উপরে পড়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেন বন্ধু জান 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 27 বছর যাবত আপনার সাথে আমি প্রেমের আলাপ করলাম। ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আসসালাতু মি'রাজুল লিল মুমিনিন। আমার যেই উম্মতটা ইমানদার হয়ে সেজদা করবে আমি আল্লাহ ওই উম্মতদেরকে নামাজের মাধ্যমে দিদার দিব এবং নামাজের ভিতরে আমি তাদের সাথে কথা বলবো। মুসাকে ডাক দিয়ে কয় ও আল্লাহ কখন আপনি কথা বলবেন? কয় ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদা করবে সেজদাকারীর সাথে কথা বলে কে? জোরে বলেন কে? আমি ভূমিকার ভিতরে বলেছিলাম এই জগতের বুকে বান্দা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো দুইটা। কয়টা? 1 নম্বর মাধ্যম বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে তখন সে কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর মাধ্যম মাইয়ুরিদু আইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালিয়াসজুদ আসসাজিদু ইনাদি রাব্বা। এই জগতের বুকে কারো যদি মন চায় তার রবের সাথে কথা বলতে, সেজন্য সেজদা করে সেজদা করে সেজদা করে সেজদাকারীর সাথে কথা বলে আমার আল্লাহ। সেজদা করা দরকার আছে কি নাই? ও বন্ধু সেজদা করাবেন কম না বেশি? কথা কন না, কম না বেশি? 5 ওয়াক্ত নামাজে 34টি সেজদা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? শয়তান সেজদা কয়টা করে নাই? একটা। কয়টা? একটা সেজদা না করার কারণে চিরশত্রু, চিরদুশ্মন, চিরজাহান্নামী হয়ে গেছে। কিন্তু রে বন্ধু দৈনিক
32টা থেকে 34টা সেজদা আপনার জন্য ফরজ। যেই সেজদাগুলো কোনো দিন এমনও নামাজি আছে দিনের ভিতরে একটা সেজদাও আমার আল্লাহকে দেয় না, কিন্তু আমার আল্লাহ কোনো দিন রাগ হইয়া ওই বান্দাকে কোনো দিন ধমক দেওয়ার রিজিক কেড়ে নেয় নাই, কোনো দিন ওই বান্দাকে অত্যাচার করে নাই, কোনো দিন ওই বান্দার উপরে আগুনের বৃষ্টি নিক্ষেপ করে নাই, কোনো দিন ওই বান্দাকে জমিন ভেদ করে তারে আস্থা গ্রাস করে নাই। এই সকল কিছু করে নাই একমাত্র নবী রহমাতুল লিল আলামিনের মায়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেজদাকারীর সাথে কথা বলে কে? কথা বলে কে? আজকে আমার যুবক ভাইয়েরা এখানে বসা, ও যুবক ভাইয়েরা রে, কত যুবক আছে দিনে খেলায় খেলায় সময় কাটায়া দেয়, রাত্রে মোবাইল টিপে সারা রাত্র পার করে দেয়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও বন্ধু, আজকে আপনি বাড়িতে যাবেন, আজ থেকে 20 বছর আগে থাকার খাওয়ার সব কিছুর রুম ছিল মাত্র একটা বা দুইটা। কথা কন ঠিক কিনা? ছেলে সন্তান ঝি জামাই সব কিছু মাত্র একটা বা দুইটা রুমের ভিতরে ঘুমাইতো। এখন মেয়ে যদি 2 বছর হয়, 5 বছরের মেয়ে যদি হয়, মেয়ের জন্য আলাদা একটা রুম লাগে। ছেলে যদি 10 বছর হয়, ছেলের জন্য একটা রুম লাগে। স্ত্রী নিজ মাঝে মধ্যে আমার রুম একটা, তোমার রুম ওইটা। কথা কন। স্বামীর জন্য রুম আলাদা করে দেয়। আছে কি নাই? কি আছে কি নাই? বিল্ডিংয়ের ভিতরে যদি 4টা রুম থাকে, ওই 4টা রুমের ভিতরে এখন রাত্র 12টা 1টা পর্যন্ত টিভি চলে। কথা কন। আগে একটা টিভির জন্য সমাজে সব জায়গায় দৌড়াইতো মানুষ। কথা কন ঠিক কিনা? এখন মানুষের হাতের ভিতরে টিভি। আছে কি নাই? কথা কন আছে কি নাই? চক্ষু গেল, অন্তরগুলো ধ্বংস হয়ে গেল, চক্ষুগুলো নষ্ট হয়ে গেল। এই জন্য রবের সেজদা দিতে এখন আর মানুষের মন চায় না। কথা কন ঠিক কিনা?